আচ্ছা, যেটা বলছিলাম আর কি। তো আপনার এটা হচ্ছে মেইন প্রোগ্রাম, এটা হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম। ঠিক আছে, তো আপনি এখানে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে করতে এই লাইনে এসে ইন্টারাপ্ট, ডিভাইড ইন্টারাপ্ট আসলো। তো এর পরের লাইন এটা না, তো ধরেন এটা হচ্ছে আপনার, এটার নাম দিলাম হচ্ছে, এই লাইনটার নাম দিলাম নেক্সট, এন নাম দিলাম। ঠিক আছে, এই লাইনটার নাম, মানে এই লাইনটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এন। ঠিক আছে, বুঝতে পারছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। অ্যাড্রেস। এখন এই লাইন দেখেন, ইন্ট এইটার পরে তার জাম্প করে এই লাইনে আসার কথা, বাট সে আসতে পারবে না, কারণ ইন্টারাপ্ট হয়েছে। ইন্টারাপ্ট হলে তো এই নেক্সট লাইন এক্সিকিউট না করে সে অন্য একটা জায়গায় মেমোরি জাম্প করতে হবে। সেটা কোন জায়গায়, ধরেন আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ডিভাইড ইন্টারাপ্ট যদি কল হয় তার সার্ভিস রুটিন এইটা। ঠিক আছে, তার মানে এই লাইনে আসা লাগবে, এই লাইন থেকে জাম্প করে সে এইখানে আসবে। এইখানে যদি একবার জাম্প করে তার তার হচ্ছে সিএসআইপি যদি এইখান থেকে চেঞ্জ করে এইখানে একবার নিয়ে আসে, তাহলে কিন্তু আর ব্যাক করার সুযোগ নাই, কারণ এইটা তো তার আর মনে নাই, সেইটা সেভ করে রাখতো। ওইটা চেঞ্জ করে সে এই ডিভাইড এররের এই লাইনটা নিয়ে সেভ করছে, এই অ্যাড্রেসটা সেভ করছে। এই লাইন হচ্ছে ধরেন একটা অ্যাড্রেস আছে, এইটা সে লোড করছে তার সিএসআইপি তে। তো যখন এটা লোড করবে, তো এই নেক্সট লাইনের সিএসআইপি টা তো হারায় যাবে, তাই না? কারণ তো তার একটাই লোড করার জায়গা, ওইখানে একটা তার হচ্ছে সিএসআর আইপি, এইখানে ইয়েস স্যার, তার যে অ্যাড্রেসটা থাকে সেই লাইনটাই এক্সিকিউট হয় পরের বার, তাই না? ইয়েস। তারপরে সে একটা করে লাইন এক্সিকিউট করে সিএসআইপি কে এক এক করে বাড়াইতে থাকে। কিন্তু এখানে তো আর বাড়ানোর সুযোগ নাই, এখান থেকে জাম্প করে এখানে আসছেন, অনেক মেজর একটা চেঞ্জ হয়ে গেছে না সিএসআইপি? হ্যাঁ। ইয়েস তো স্যার। এখন এইটা যখন তাহলে ডিভাইড এরর এইটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে, হওয়ার পর শেষ, এখানে ধরেন রিটার্ন করলো। আইরেট রিটার্ন স্যার। ঠিক আছে, আইরেট করলো। আইরেট করলে সে এখন জাম্প করবে, কিন্তু জাম্প করার সময় তার কাছে তার তো সিএসআইপি টা তো নাই, কারেন্টলি তার সিএসআইপি আছে আইরেটের সিএসআইপি আছে। এখন এইটা দিয়ে তো সে এইখানে ব্যাক করতে পারবে না মেইন প্রোগ্রামে। ব্যাক করতে গেলে কি করতে হবে, তার একটা সে তার যে কাজটা করতে হবে, যে এই যে সে যখন ইন্টারাপ্টটা এখান থেকে এই যে আইএসআর এ আসতে গেছিল, ঠিক ওই সময় পরের লাইনটা তাকে কোথাও সেভ করে যাইতে হবে, যেন ওইটা আবার পরে সে রিস্টোর করতে পারে। হুম, এই জন্য এই যে অ্যাড্রেসটা এইটাই তো আসলে সিএসআইপি আকারে সেভ হয়। এইটা সে কি করবে, স্ট্যাকে পুশ করবে। এটা হচ্ছে এই যে মেইনের সিএসআইপি স্ট্যাকে পুশ করবে। ঠিক আছে, এটা পুশ হয়ে গেল মেইনের। ঠিক আছে, তো ইয়েস। মেইনের সিএসএফ এ পুশ করার পরে সে এখানে জাম্প করলো, করে এখানে আসলো। আসার পর সে কি করবে, এখান থেকে যখন ব্যাক করবে, ব্যাক করার সময় তার সিএসআইপি আবার এই পরের লাইনে সিএসআইপি লাগবে। তো ওইটা কই থেকে পাবে, স্ট্যাকে যেটা আছে সেটা পপ করে নিলেই তো হয়ে গেল। এই ইনফরমেশনটা পপ করে সিএসআইপি তে লোড করলেই তো পরের লাইনের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। তো সে ইজিলি সেখানে জাম্প করতে পারতেছে। ঠিক আছে, তো এইটা সে পপ করবে, করে সিএসআইপি এই যে এন এর সিএসআইপি পেয়ে গেল মেইন প্রোগ্রামের, সে তারপরে এখানে আবার জাম্প করবে। স্যার তার বুঝতে মানে পারছেন? তো স্যার আইরেটটা মেইনলি আগে স্ট্যাকে চেক করে বের হওয়ার পর পর। আইরেট, হ্যাঁ, আইরেট দেওয়া মাত্রই সে আহ, আইরেট দেওয়া মাত্রই সে কি করবে, আহ, আইরেট আইরেটের সাথে এটা কোনো আসলে কিছু ডিপেন্ডেন্সি নেই। আইরেট মানে হচ্ছে আপনার পরের লাইনটা সে আর এক্সিকিউট করবে না, মানে সে প্রসেসরকে একটা ইয়া দিল যে আমার প্রসিজারটা শেষ, আমার রুটিনটা কাজ করা শেষ, এটা সিগনাল। তো এটা যখন আপনি সিগন্যালটা দিয়ে দিলেন, তখন সে কি করবে, এইটা তারপরে তাকে যেটা করতে হবে, মেইন প্রোগ্রাম থেকে ওই স্ট্যাক থেকে মেইন প্রোগ্রামে সিএসআইপি পপ করতে হবে, করে ওইটা তার সিএসআইপি তে লোড করতে হবে। ঠিক আছে, লোড করে এই মেইন প্রোগ্রামে সে জাম্প করে ফেলতে পারবে। তো এখান থেকে আবার সে এখানে জাম্প করলো। এটা হচ্ছে নরমালি একটা যদি হয় ইন্টারাপ্ট, আর যদি মাল্টিপল হয় তাহলে সেম কাজ, কিন্তু একটার মাঝখানে আরেকটা হবে, ডাবল জাম্প হবে একটার ভিতরে। যেমন এখান থেকে ধরেন সেম ভাবে এখানে কি করলো, ধরেন এনএমআই প্রথমে ডিভাইড এরর আসছে, আসার তাহলে কি করবে, ইন্টারাপ্ট ডিভাইড এরর আসলে সে এখান থেকে জাম্প করে এখানে আসবে, কিন্তু আসার সময় এখানে মেইন প্রোগ্রামের সিএসআইপি লোড করবে, তাই না? সিএসআইপি স্ট্যাকে রাখবে সেভ করে, যেন পরে ব্যাক করতে পারে। তো ব্যাক, এখন সে ডিভাইড এররে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে, করার পরে এইখানে এসে আবার এনএমআই ইন্টারাপ্ট পাইলো। হুম, এইখানে যখন এনএমআই ইন্টারাপ্ট পাইলো, তখন সে আবার এখান থেকে তাকে আবার জাম্প করতে হবে এনএমআই ইন্টারাপ্ট কে হ্যান্ডেল করার জন্য। তো এখান থেকে তাকে জাম্প করতে হবে এইখানে। এখন এইখান থেকে যদি এখানে জাম্প করে, তাহলে তো এই যে ডিভাইড এররের বাকি কাজ অসমাপ্ত রয়ে গেল। এই কাজগুলা কখন করবে সে, এখান থেকে আবার এই যে এনএমআই কে পুরাপুরি সার্ভিস দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে আবার এখানে আসতে হবে না, এই যে এখানে আসতে হবে। ইয়েস এইখানে স্যার। আসার জন্য কি, এটা এই লাইনের অ্যাড্রেসটা তো তাকে লাগবে, কোথাও না কোথাও সেভ করা লাগবে, এইটা করে স্ট্যাকে। সো এইটা এই এনএমআই থেকে সে যখন এখানে আসতে যাবে, এই পাশে এদিকে আসতে যাবে,
আসার আগে কি করবে, এই লাইনের এই যে এই লাইনের সিএসআইপি স্ট্যাকে পুশ করবে। সো অলরেডি এখানে মেইনে সিএসআইপি আছে, এখন সেই যে ডিভাইড আইএসআর এরও যে কারেন্ট লাইন, এই যে এই লাইনটা এনএমআই এর পরের লাইনটা এটা না, এই লাইনটাতে আবার এক্সিকিউট করা শুরু করা লাগবে, পজ মানে রিজিউম করতে হবে। এই রিজাম্পশনের এই লাইনটা সে ইয়ে করবে, স্ট্যাকে পুশ করে রাখবে। তাহলে স্ট্যাকে দেখেন দুটা, প্রথমে মেইন প্রোগ্রামের সিএসআইপি, তারপরে আবার কি, আবার যেহেতু আবার আরেকটা নতুন জাম্প হয়েছে, তো তখন আবার সে কি করছে, কারেন্ট কোথা থেকে জাম্প করতেছে, ডিভাইএসআর থেকে, সেটারও সিএসআইপি স্ট্যাকে পুশ করলো, সেভ করে রাখলো। তারপরে এখানে আসলো আপনার এনএমআই কে এখানে সার্ভিস দেওয়ার জন্য, এনএমআই কে সার্ভিস দিল, দিয়ে এই যে এখান থেকে যখন রিটার্ন করবে, এখানে পপ অপারেশনটা হবে, সে পপ করবে স্ট্যাক থেকে। পপ করলে দেখেন তো ডিভের এই ইনফরমেশনটা পপ হয়ে যাবে না, Yes, sir, এই top ইনফরমেশনটা পপ stack হয়ে এর গেল। top এর। এটা হ্যাঁ, এটা পপ হয়ে গেল, আর এটা সে পেয়ে গেল। তার মানে ডিভের কারেন্ট নেক্সট লাইনে সিএসআইপি সে লোড করে ফেললো। তো ওইটা পেয়ে যাওয়া মানে কি, সে আবার এই লাইন থেকে রিজিউম করতে পারবে, তাই না? করে Yes, sir. এখান থেকে শেষ করলো, করে আই রেটে আসলো। আই রেটে আসা মানে কি, বুঝলো যে ও আচ্ছা ডিভাইসটা শেষ, এখন তাকে জাম্প করতে হবে। তো কোথায় জাম্প করতে হবে, সেই অ্যাড্রেসটা কোথায় পাবে, এটা তো Main- স্ট্যাকে সেভ করে আসছে। আবার এই যে মেইনের স্ট্যাক, এইটাকে সে পপ করে ফেললো, পপ করে ওইটা আবার পেয়ে গেল, তাই না? এখান থেকে যখন এই যে যাবে, তখন এখানে আবার পপ হবে, পপ করে সে মেইন প্রোগ্রামে সিএসআইপি লোড করে ফেললো, সেইটা লোড করে সে আবার এই যে মেইন প্রোগ্রামের পরের লাইনে ব্যাক করে ফেললো। ঠিক আছে? Yes, sir. So এইভাবে হচ্ছে আপনার দেখেন একটা ইন্টারাপ্টের মাঝে আরেকটা ইন্টারাপ্ট হ্যান্ডেল করা যায়। সো এইখানে এনএমআই এর মাঝখানে এসে আবার এখানে একটা ইন্টারাপ্ট থ্রো করতে পারতো, এখানে আবার ডিভ ইন্টারাপ্ট আসতে পারতো, তাহলে সে আবার এইটা এখানে পুশ করে, স্ট্যাকে পুশ করে আবার এখানে ইয়ে হইতো। ঠিক আছে, এরকম হইতেই পারতো। তো এরকম একটা ইন্টারাপ্টের ভিতরে অসংখ্য ইন্টারাপ্ট আসতে পারে। ঠিক আছে, Yes, sir. Yes, sir. চেইন Sir, একটা যেমন অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আইওর মধ্যে স্যার ম্যাম, আচ্ছা স্যার এটার আগে স্যার এই স্লাইডটা স্যার এইখানে স্যার মানে এই যে ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট পিনের যেখানে এই যে স্যার অ্যারো মার্ক দেওয়া স্যার, এখানে স্যার বলছিল যে স্যার দুইটা ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট পাঠায় মাইক্রোপ্রসেসর। হুম তো প্রথমটার কথা স্যার বলছে যে ওইটা জাস্ট একটা র্যান্ডম সিগন্যাল, বাট সেকেন্ডটাতে অ্যাকচুয়ালি রেসপন্স করে, যেহেতু এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের সাথে এই 7টা আরো মাল্টিপ্লেক্স থাকার আরো আরো 7টা আলাদা আলাদা ভাবে লাগানো থাকে, মানে স্লেভ লাগানো থাকে হুম প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোল। তো আমার কথা হচ্ছে স্যার মানে আপনি একটু কাইন্ডলি যদি মানে ইন টোটাল মানে আমি কনসেপ্ট গুলো বুঝি, আপনি জাস্ট ইন টোটালি মানে একটা প্রসেসর কিভাবে মানে ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করে এটা একটু যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা মানে আমি ভিতরে স্যার সিমুলেশনটা বুঝি, এটাও বুঝি স্যার, মানে স্লাইডে যেটা আছে এটা, হ্যাঁ এটা দেখছি স্যার। আচ্ছা, একটা প্রসেসর কিভাবে ইন্টারাপ্টকে হ্যান্ডেল করে। আচ্ছা, একটা যদি আপনার ইন্টারাপ্ট কন্ট্রোলার লাগানো থাকে, তাহলে প্রসেসর সেটাকে কিভাবে হ্যান্ডেল করে। নরমালি প্রসেসরে একটা মাত্র ইন্টারাপ্ট পিন থাকে, আইএনটিআর, তাই না? ইয়েস একটা স্যার। ইন্টারাপ্ট মানে মাস্কেবল ইন্টারাপ্ট পিন আছে। এখন এই একটা ইন্টারাপ্ট দিয়ে একটা প্রসেসর কেবল একটা ডিভাইস আপনি ইন্টারাপ্টেড আইও কানেক্ট করতে পারবেন, একটা ইন্টারাপ্টেড আইও ডিভাইস কানেক্ট করতে পারবেন। কিন্তু আপনার তো একটা ডিভাইস না, একটা প্রসেসরে অসংখ্য ডিভাইস কানেক্ট করা লাগতে পারে, যেমন আপনার পিসিতে আপনি কতগুলা ডিভাইস কানেক্ট করে রাখেন। তো অবভিয়াসলি এটা ওয়াইজ না। তো প্রসেসর আপনাকে একটা সাপোর্ট দিছে, তো আপনি চান একসাথে মাল্টিপলের সাপোর্ট পাইতে। তো এটা কিভাবে পাবেন, এটার জন্য আপনাকে এডিশনাল আরেকটা ডিভাইস ইউজ করতে হবে, যেটা ইন্টেল ডিজাইন করছে 8259A। তো এইটার মাধ্যমে আপনি কি করতে এটা যদি আপনি একটা ইন্টেল প্রসেসরের সাথে ইউজ করেন, তাহলে আপনি কি পাবেন, একটা ইন্টারাপ্ট পিন দিয়েই অনেকগুলা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারবেন। এখানে বলা যায় এই 8259 এর মাল্টিপল চিপ ইউজ করে মোটামুটি 64 নাম্বার অফ ইন্টারাপ্টস আপনি এড করতে পারবেন, যদি আপনি ইয়ে করেন, ক্যাসকেডিং ইউজ করেন। আর যদি একটা সিঙ্গেল একটা 8259 ইউজ করেন, তাহলে আপনি এট এ টাইম এট দ্য সেম টাইম 8টা আচ্ছা ইন্টারাপ্টকে সাপোর্ট দিতে পারবেন, কারণ কারণ তার এই ইন্টারাপ্ট কন্ট্রোলার 8টা পিন আছে, তাই না? ইয়েস স্যার। তো এখন প্রসেসরটা তাহলে এটা সুবিধা হচ্ছে যে প্রসেসর স্কেল আপ হলো, তাই না? স্কেলিং হলো আর কি, স্কেল আপ হলো না, আগে একটা ইন্টারাপ্ট প্রসেসর সাপোর্ট দিতে পারতো, এখন আপনি 8টা পারবেন এটা ইয়েস ডিভাইস স্যার। কানেক্ট করলে। এইটা হচ্ছে এটার মেইন সুবিধা। তাহলে এইটা করতে গেলে এই ডিভাইসটা কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। ওইটা কিভাবে কাজ করে এটা জানার জন্য আপনাকে আহ, উম, এই ডায়াগ্রামটা বুঝতে হবে। 8086 এর সাথে এই ইন্টারাপ্টটা কিভাবে কানেক্ট করা হয়। তো এইখানে দেখেন,
ধরেন আপনার হচ্ছে এই এখানে ধরেন একটা মাউস কানেক্ট করা আছে, এখানে একটা কিবোর্ড কানেক্ট করা আছে, আর এখানে একটা ডিসপ্লে কানেক্ট করা আছে। আর ডিসপ্লে না, ডিসপ্লে তো আমরা করি না। ধরেন আচ্ছা যাই হোক, এই দুটাই আছে ধরেন। তো এখন এইখানে এই 8259 কিভাবে কাজ করে? নরমালি হচ্ছে সে কি করে, এই যে এখানে বেশ কয়েকটা রেজিস্টার আছে। একটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার আইআরআর। এখানে তো 8টা পিন আছে, 8টা পিনে 8টা ইন্টারাপ্ট এট এ টাইম আসতে পারে। ঠিক আছে? ইয়েস স্যার। ধরেন 8টা ইন্টারাপ্টের মধ্যে আমি এক্সাম্পল 2টা দেখাচ্ছি এখানে। একটা হচ্ছে 0 নাম্বার পিনে আর একটা হচ্ছে 3 নাম্বার পিনে। ঠিক আছে? ইয়েস এখন এই 2টা ইন্টারাপ্ট ধরেন একই সাথে আসছে। ইয়েস স্যার। হুম, আসছে। তা 2টা ইন্টারাপ্টকে তো আর আপনার একসাথে সার্ভিস দেওয়া যাবে না, কারণ প্রসেসরের পিন একটাই। সিরিয়ালি দিতে হবে, কারো প্রায়োরিটি বেশি হবে, কারো প্রায়োরিটি কম হবে। এই ডিসিশন গুলা নেয় হচ্ছে প্রায়োরিটি রিজলভার। তো দেখেন এখানে যখন রিকোয়েস্ট গুলো আসে, তখন এই রিকোয়েস্ট গুলার মধ্যে এই প্রায়োরিটি রিজলভার 3টা জিনিস টোটাল দেখে, দেখে সিদ্ধান্ত নেয় যে সে কাকে আসলে প্রসেসরের কাছে কোনটাকে পাঠাবে। ঠিক আছে? তো কিভাবে করে সে ডিসিশনটা নেয়, সেটা হচ্ছে দেখেন 2টা ডিভাইস কানেক্টর আছে, কাকে পাঠাবে এর জন্য দেখে IR0 স্যার। আইএমআর এইটাকে দেখে আর এইটাকে দেখে। এই যে 3টা রেজিস্টার দেখেন, এখানে একটা আইআরআর, আইএমআর আর হচ্ছে আইএসআর। আইএসআর রেজিস্টারে থাকে হচ্ছে যে কারেন্টলি প্রসেসর যেসব ইন্টারাপ্ট সার্ভিস দিচ্ছে। হয়তো কারেন্টলি হয়তো সে 5 নাম্বার ইন্টারাপ্টটাকে সার্ভিস দিচ্ছে, আর 6 নাম্বার ইন্টারাপ্টটাকে অলরেডি সার্ভিসে আছে। এখানে হয়তো ডিভাইস কানেক্ট ছিল কিছু, তারা হয়তো অলরেডি প্রসেসর অলরেডি সার্ভিস দিচ্ছে। তাহলে যে এখানে এইটাও কিন্তু একটা রেজিস্টার, এখানেও কিন্তু 8টা পিন আছে এই যে আইএসআর এ। হ্যাঁ, তো কারেন্টলি যেসব রেজিস্টারকে যেসব ইন্টারাপ্টকে সার্ভিস দেওয়া হচ্ছে, সেই সব পিনকে সে 1 দিয়ে রাখে, মানে সেট করে রাখে। সো যেহেতু 5 আর 6 কে সার্ভিস দিচ্ছে, তার মানে আইএসআর রেজিস্টারের 5 নাম্বার আর 6 নাম্বার পিনে অলরেডি কি আছে, 1 আছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন প্রায়োরিটি রিজলভার প্রথমে তাকাবে, দেখবে যে কোন কোন রিকোয়েস্ট আসছে 0 নাম্বার পিনে আর 3 নাম্বার পিনে। ঠিক আছে? এখন সে চেক করে দেখবে আইএমআর। আইএমআর এও একটা হচ্ছে 8টা পিনের 8 বিটের একটা রেজিস্টার। প্রত্যেকটা বিট হচ্ছে 0 1 2 এভাবে 7 পর্যন্ত আছে না? ইয়েস প্রত্যেকটা পিন একটা এই যে ইন্টারাপ্ট পিনকে মানে রেফার করে। ঠিক আছে? এখন এই মাস্ক রেজিস্টারটা কি করে? মাস্ক রেজিস্টার কাজ হচ্ছে আপনি চাইলে কিছু কিছু পিন অফ করে রাখতে পারেন। এই যে ইন্টারাপ্ট 8টা পিন আছে, রিকোয়েস্ট পিন, 8টার মধ্যে কিছুটা অফ করে রাখতে পারেন চাইলে। হুম, তো ধরেন আপনার ধরেন কোনটাই মাস্ক করা নাই কারেন্টলি, মানে সবগুলাই অন করা আছে, মানে সব পিনে রিকোয়েস্ট আসতে পারে। তো সব পিনে আসতে পারে ধরেন। এখন 0 আর 3 দুইটা আসছে। এখন প্রায়োরিটি রিজলভার দেখবে যে এদের মধ্যে কোনটা মাস্ক করা আছে নাকি। সে দেখবে যে 0 নাম্বার, এখানে 0 নাম্বারেও 0 লেখা আছে, আর 3 নাম্বার যেটা পিন সেখানেও 0, তার মানে কোনটাই মাস্ক করা নাই। ইয়েস স্যার। হুম, হ্যাঁ ঠিক আছে। তার মানে সে এখন একটু ডিলেমায় পড়ে গেল যে কোনটাকে সার্ভিস দিবে, তাই না? প্রায়োরিটি রিজলভার। কারণ যদি দেখতাম যে কোনো একটা মাস্ক করা থাকতো, তার মানে ওইটাকে সে পাত্তা দিবে না, না দিয়ে বাকিটাকে পাস করতে দিত। তো প্রায়োরিটি রিজলভার কি করে, তার কাছে প্রায়োরিটি লিস্ট আছে, যদি দেখে যে কোনোটাই মাস্ক করা নাই, আবার ওই পিনে কাউকে সার্ভিস দেওয়াও হচ্ছে না কারেন্টলি, তাহলে সে কি করে, যার যে পিনটার নাম্বার ছোট সেটাকে বেশি প্রায়োরিটি দেয়। হুম, তো তার মানে হচ্ছে IR0 এটার প্রায়োরিটি বেশি IR1 এর থেকে। তার মানে সবার বেশি প্রায়োরিটি IR0, তারপরে IR1, IR2, IR3 এভাবে। বুঝতে পারছেন? তো একসাথে যদি সবগুলো পিনে 8টা ইন্টারাপ্ট আসতো, তাহলে সে সবার আগে সার্ভিস দিত কাকে? IR0 কে। বুঝতে পারছেন? তো এখন যেহেতু কোনটাই মাস্ক করা নাই, তাহলে কে যাবে? IR0, IR3 এই দুটার মধ্যে মাউস আর কিবোর্ডকে মধ্যে সে মাউসটাকে প্রায়োরিটি দিবে। কেন? কারণ হচ্ছে মাউসটা কানেক্টেড আছে IR0 তে। স্যার এটা হচ্ছে যে স্যার বেসিক্যালি এখানে যে একটা অ্যারের মতো দেওয়া ছিল, এখানে বলা হচ্ছিল যে স্যার ইন্টারাপ্ট রিকোয়েস্টে আসার পরে দেখা গেল যে হতে পারে যে স্যার একটা ইন্টারাপ্ট IR0 তে ফর এক্সাম্পল একটা ইন্টারাপ্ট ইনিশিয়েট হয়েছে। তো এরপরে তো স্যার সেটা অ্যাকচুয়ালি ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে ঢুকে যাবে, কারণ এটা হাইয়েস্ট প্রায়োরিটি। তো এই না না, ক্ষেত্রে ইন্টার সার্ভিস রুটিনে কখন ঢুকবে? এখন ঢুকবে নাকি? আগে প্রসেসরের কাছে না সে করবে। হ্যাঁ, প্রসেসরের এরপর আগে সে দেখবে যে ওই পিনে ফাঁকা কেউ আছে কিনা, ওই পিনে অলরেডি সার্ভিস কাউকে দেওয়া হচ্ছে কিনা। তো IR0 তে যদি কাউকে সার্ভিস নেওয়া না দেখে
কাউকে সার্ভিস দেওয়া না হয়, তাহলে সে কি করবে, আগে আইএসআর এ তাকে অ্যাড করবে না, বরং আগে প্রসেসরকে বলবে যে আচ্ছা ওই যে আমার কাছে একজন আসছে আপনার সাথে যোগাযোগ করতে চায়, সে প্রসেসরকে পাঠাবে। প্রসেসর যদি অনুমতি দেয় তাহলেই কেবলমাত্র সে আইএসআর এ অ্যাড করবে। স্যার তার মানে প্রায়োরিটি রিজলভার অ্যাকচুয়ালি ডিসাইড করে যে কোনটা হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রায়োরিটি সার্ভিস পায়। রিজলভার নাম দেখেই তো বোঝা যাচ্ছে না যে আসলে সে কি করে, সে ডিসিশন মেকার, এখানকার ব্রেন। 8259 এর ব্রেনই হচ্ছে প্রায়োরিটি রিজলভার। আচ্ছা স্যার, আমি অ্যাকচুয়ালি এই স্লাইডে একটা স্লাইড দেওয়া ছিল, মানে ওই যে ইন্টার আইআরআর, এরপরে আইএসআর, এরপরে আইএমআর আর কি, ওভাবে দেখতেছিলাম আর কি, জিনিসটা ওভাবে চিন্তা করতেছিলাম। ওইভাবে আপনার হচ্ছে, আপনি যেটা করতে হবে, আপনি চাইলে ডাটা শিটটা ডাউনলোড করে নিতে পারেন, 8259 নিয়ে নেটে সার্চ দিবেন, দিলে এর পুরা ইয়া ডকুমেন্টেশন চলে আসবে, ওখানে সুন্দর করে লেখা থাকে এগুলো সব। আর চাইলে ওটা দেখতে পারেন, আর এখানে তো স্লাইডে দেওয়া আছে। তো আপনাকে হোল পিকচারটা জানতে হবে। মনে করেন এই ডিভাইসটা আপনার হাতে দেওয়া আছে, আপনি কিভাবে কি করবেন এটা আপনাকে জানা লাগবে, জানলেই তখন না আপনার একটা জিনিস শেখা হলো। হুম? তো প্রায়োরিটি রিজলভার এদের মধ্যে একজনকে ধরেন ডিসাইড করলে IR0 কে, তখনই ISR এ 1 করে দিবে না সে। সে কি করবে, তার এই ইন্টারাপ্ট পিন যেটা আছে, এই ইন্টারাপ্ট পিনটা কানেক্টেড থাকে কোথায়, প্রসেসরের INTR পিনের সাথে কানেক্টেড থাকে, দেখেন এটা একটা আউটগোয়িং পিন। সো তারপরে সে কি করলো, কিবোর্ড আর মাউসের মধ্যে মাউসটার ইন্টারাপ্টটা নিয়ে এসে প্রসেসরকে দিল, প্রসেসরকে বললো যে আমার কাছে একজন ইন্টারাপ্ট আসছে। প্রসেসর তার কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশনটা শেষ করে দেখবে যে ও ইন্টারাপ্ট আসছে। তো সে তখন দেখবে যে তার ফ্ল্যাগ রেজিস্টারের কি অবস্থা, ইন্টারাপ্ট ফ্ল্যাগের। ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি 0 থাকে তাহলে সে ইন্টারাপ্টকে পাত্তা দিবে না। আর যদি ওটা 1 থাকে, ঠিক আছে, তার মানে কি, ইন্টারাপ্ট এখন সে একসেপ্ট মোডে আছে প্রসেসর, ঠিক Yes, আছে, sir. তাহলে ওই ইন্টারাপ্টটা তার কাছে যাবে, গিয়ে প্রসেসর দেখবে যে আচ্ছা তাহলে একে ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেহেতু 1, তাহলে আমি একে সার্ভিস দিতে পারি। সে কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এই ইন্ট এ পিন দিয়ে সে প্রসেসরের ইন্ট এ পিন দিয়ে সে একটা সিগন্যাল পাঠাবে কোথায়, এই যে স্যার ইন্টারনেট অ্যাকনলেজমেন্টের এই লাইনটাতে। হ্যাঁ হ্যাঁ এখানে আসবে, ঠিক আছে। আসলো প্রসেস এই 8259 কে সিগন্যাল দিল যে ও আচ্ছা ঠিক আছে আমি তোমার রিকোয়েস্টটা একসেপ্ট করলাম, ঠিক আছে, এটা করলো। এরপর সেকেন্ড আরেকটা সে ইন্টেতে কি দিবে, আরেকটা আরেকটা অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট দিবে। এই অ্যাকনলেজমেন্ট দেওয়া মানে হচ্ছে যে ঠিক আছে আমার সাথে যে যোগাযোগ করতে চাচ্ছে তার অ্যাড্রেসটা আমাকে পাঠাও। ইয়েস স্যার। হুম, তো পাঠাও। তার প্রত্যেকটা ডিভাইসের কি থাকে, একটা করে অ্যাড্রেস থাকে, আইও ডিভাইসের একটা করে অ্যাড্রেস থাকে না, অ্যাড্রেস থাকে, ঠিক ইয়েস আছে, স্যার। অ্যাড্রেস থাকে। তো সে বলবে, এরপরে বলবে একে 8259 কে বলবে সেকেন্ড ইন্টারাপ্টটা দিয়ে, সরি সেকেন্ড অ্যাকনলেজমেন্টটা দিয়ে বলবে যে ঠিক আছে তুমি যেই ডিভাইস যোগাযোগ করতে চায় তার ইয়েটা পাঠাও, আমাকে অ্যাড্রেসটা পাঠাও, আমি তার সাথে দেখি কথা বলে কি বলতে চায় সে, ঠিক আছে। স্যার এই সেকেন্ড অ্যাকনলেজমেন্ট কলটাতে কি মানে প্রসেসরটা কি স্যার আগেই জানতে পারে, মানে তাকে অ্যাকচুয়ালি মানে কোন স্লেভের থ্রুতে তাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস না না, করতে চাচ্ছে? প্রসেসর এসব স্লেভ টেভ কিছুই বুঝে না। স্লেভের কনসেপ্ট কমপ্লিটলি 8259 এর কাছে। প্রসেসরের মধ্যে স্লেভের কোনো কনসেপ্টই নাই। প্রসেসর তো কিছুই জানে না, প্রসেসর হচ্ছে নরমালি একটা সিঙ্গেল ইন্টারাপ্ট আসলে যা, মাল্টিপল আসলেও তা, প্রসেসরের কাছে কোনো আলাদা কোনো কিছু নাই। আচ্ছা স্যার, তার মানে মানে প্রসেসর। প্রসেসরের দিক থেকে এক্সটার্নাল কোনো সাপোর্ট দেওয়া নাই এখানে, যা করতে হবে 8259 কেই করতে হবে। স্যার আমি যেটা জানতাম যে স্যার ক্যাসকেড বাফার কম্পারেটর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি প্রসেসরকে অ্যাকনলেজ করে যে কত নাম্বার ইন্টারাপ্ট এই মুহূর্তে রানিং স্যার, IR0 না IR2 IR3, মানে না মাস্টার। না না না, আপনি এটা ভুল জানেন। ক্যাসকেড মোডে এগুলা, ক্যাসকেড মোডের কোনো ইনফরমেশনই প্রসেসরের কাছে থাকে না। আপনি হচ্ছে ডাটা শিটে দেখেন, কোনো ইনফরমেশন প্রসেসরের কাছে থাকে স্যার না। তাহলে ক্যাসকেড বাফার কম্পারেটরটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি? আপনার যত ডিভাইস আছে, যত আইও ডিভাইস, সবাই ডিরেক্টলি, সবার ডাটাবাস ডিরেক্টলি কানেক্টেড থাকে প্রসেসরের সাথে। তো এখানে এই যে দেখেন এখানে অনেকগুলো মাউস কিবোর্ড আছে না, এর যে ডাটাবাস আছে সেটাও কিন্তু প্রসেসরের যে ডাটাবাস আছে না, এই যে এডি, এই পিনগুলা, এগুলোর সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে, ডিরেক্টলি কানেকশন থাকবে, কিন্তু তারা যোগাযোগ করতে পারবে না। কেন পারবে না, এই যে ইন্টারাপ্টটা এখানে 8259 দিল, এইটা তো মাউস সরাসরি দিতে পারতো একে, কেন দিতে পারবে না? কারণ স্যার সিকোয়েন্স মাল্টিপল ইন্টারাপ্ট হ্যান্ডেল করার যে বিষয়টা এনশিওর করতে না, প্রপারলি। যে কেউ চাইলেই দিতে পারতো, কিন্তু ব্যাপার আছে, প্রসেসর কাকে সার্ভিস দিবে প্রসেসর সেটা নির্ধারণ নিজেই করে। সো আমি, প্রসেসর আসলে কোনো ইনফরমেশন কারো উদ্দেশ্যে পাঠায় না। প্রসেসর কি করে, প্রসেসর একটা সিগন্যাল মানে
ব্রডকাস্ট করে, ঠিক আছে? মানে সে যখন বলবে যে অ্যাকনোলেজমেন্ট, যেমন এখানে অ্যাকনোলেজমেন্ট পাঠাইছিল না, এটা মনে হইতে পারে এটা মনে হয় খালি প্রসেসরের কাছে 8259 এর কাছে পাঠাইছে। না, এটা ফলস। এটা আসলে ওর সাথে যত কানেক্ট আছে সবাই পাবে এটা। যত ডিভাইস কানেক্ট আছে সবাই এই অ্যাকনোলেজমেন্টটা পাবে। কিন্তু সবাই রেসপন্ড করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এই যে এই পিনটা, চিপ সিলেক্ট পিন। এই চিপ সিলেক্ট পিনে প্রসেসর তার অ্যাড্রেস বাস দিয়ে, অ্যাড্রেস বাসে এই যে 8259 এ নিজেও কিন্তু একটা আইও ডিভাইস। এ নিজেও কিন্তু কি একটা, এই কন্ট্রোলার নিজেও একটা আইও ডিভাইস। সো প্রসেসর যদি ওকে অনুমতি দেয় তখনই সে কথা বলতে পারবে, তার আদারওয়াইজ সে পারবে না। আমি এটা লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আপনি ভিসির সাথে দেখা করতে চান ব্র্যাকের, ঠিক আছে? কিন্তু ভিসির সাথে আপনি ডিরেক্টলি তো দেখা করতে পারবেন না। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনার আগে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আপনি কি করবেন? প্রথমে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলবেন যে আমি ভিসির সাথে যোগাযোগ করতে চাই। তখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি করবে? আপনাকে যাইতে তখনই দিবে না। তখন বলবে ঠিক আছে ওয়েট করো। বলে সে কি করবে? ভিসির সাথে নিজে যোগাযোগ করবে। যে এরকম একজন আসছে, আমি কি তাকে আপনাকে একজন আসছে। আমি কি আপনাকে পাঠাবো? মানে সে প্রথমে ইয়াকে ফোন দিবে আরকি, ভিসিকে। এই যে ফোন দিল, এইটা হচ্ছে ইন্টারাপ্ট দেওয়া প্রসেসরকে। 8259 প্রসেসরকে ইন্টারাপ্ট দিল। এখন ভিসি যদি ফোনটা পিক করে তাহলে ইন্ট 1, এই যে ইন্টে এটা দেওয়া। প্রসেসর যখন ফোনটা পিক করলো তার মানে এখন সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথা বলার ফ্লোট দিল। আর এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই হচ্ছে আমাদের কি 8259, ঠিক আছে? তো এখন 8259 কি করবে? যেহেতু অনুমতি পেয়ে গেছে কথা বলার, 8259 বলবে যে আপনার সাথে একজন দেখা করতে চায়, ঠিক আছে? এটা বলবে। তো ইয়েস স্যার। এই প্রসেসর সেকেন্ড ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্টটা দিয়ে বলবে যে কে দেখা করতে চায় তার পরিচয় দাও। হুম? যখন এইটা পাঠাবে তখন কিন্তু এইটা কি হবে? এটা কিন্তু সবার কাছে যাবে। কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু সবার কাছে যাবে কিন্তু কেউ কথা বলতে পারবে না। মনে করো আ উম আ ১০ জন যদি আসে সবাই কিন্তু একসাথে কথা বলতে পারবে না। প্রসেসর যাকে অনুমতি দিবে তাকে। তো কাকে কারেন্টলি অনুমতি দিয়েছে? ফোন পিক করেছে কার? 8259 এর। 8259 এর এইটা হচ্ছে এই চিপ সিলেক্ট পিনটা দিয়ে সে এনশিওর করে। এইখানে চিপ সিলেক্টে যার 0 দেওয়া থাকবে সেই কেবল ইনেবলড। আর বাকি যত ডিভাইস থাকবে আর ডিভাইস সবাই ডিসেবলড। তার মানে সবাই চুপ। ঠিক আছে? খালি এই 8259 ই কি কথা বলতে পারবে। কেন? কারণ তার এই পিনে প্রসেসর কত দিয়ে রাখবে? 1 দিয়ে 0 দিয়ে রাখবে। ইনেবল করে রাখবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা ডিভাইসেরই আইও ডিভাইসের একটা করে চিপ সিলেক্ট পিন থাকে। ওই চিপ পিনটাতে যদি মানে অ্যাক্টিভ সিগন্যাল না আসে তাহলে ওই ডিভাইসটা কখনোই কোনো কিছু করতে পারে না। বুঝতে পারছেন? বুঝতে এইটাই পারছি। হচ্ছে একটা ডিভাইসের অন বাটন, অ্যাক্টিভ বাটন। তো এইটা যেহেতু কারেন্টলি সিলেক্ট আছে কার? 8259 এর, বাকি কেউ কোনো টু শব্দ করতে পারবে না এখানে। তারা সব সিগন্যাল পাবে, সব জানবেন, টিভির মতো। টিভির সামনে দেখে সবকিছু বুঝতে পারেন, কিন্তু কোনো রিপ্লাই দিতে পারেন না, সেই অবস্থা। হুম? ইয়েস স্যার। এরপরে ইন্টারাপ্ট যখন দিবে তখন কি করবে? এই 8259 তার এই যে ডাটা বাস আছে না এখানে? ইয়েস স্যার। হ্যাঁ, এই ডাটা বাসে সে কি করবে? এই যে আপনি জানেন আপনার এই যে আইও ডিভাইসের অ্যাড্রেস গুলা সে এই যে এখানে শেয়ার করবে। এই ডাটা বাস দিয়ে কি করবে? কোথায় শেয়ার করবে? সো এইটা শেয়ার করবে হচ্ছে আপনার প্রসেসরের যে ডাটা বাস আছে না? ডাটা বাসে সে পাঠাবে। কার স্যার অ্যাড্রেস মানে পাঠাবে? এই টাইমে স্যার যেটা হয় যে যখন 8259 অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন এই যে কমন বাসগুলো সব অ্যাকচুয়ালি নাকি স্যার 8259 এর কন্ট্রোলে থাকে হোল্ড রিকোয়েস্টের একটা পিনের মাধ্যমে স্যার। না, না, আপনি তো আসলে ডিএম এর সাথে সবগুলাই ফেলতেছেন। এটা তো ডিএম এ না। ও সরি তার স্যার। কাছে এইসব থাকে না। সরি এটা বিলাই ঠিক ফেলছি। আছে? হ্যাঁ, ডিএম এর ডাটাবাস লাগে। সরি এরও স্যার। ডাটাবাস লাগে, কিন্তু সে খুব অল্প একবারই লাগে। কিন্তু ডিএম এ তো কমপ্লিটলি অনেকক্ষণ ধরে ডাটাবাস অকুপাই করে রাখে। কারণ সে অনেকক্ষণ ধরে ডাটা ট্রান্সফার করতে হয় তার। আপনি একটা 1 জিবি ফাইল ট্রান্সফার করতে যান। তো ডিএম এর কতক্ষণ লাগে? 10 মিনিট লাগবে। যদি খুব স্লো পিসি হয়। আরো বড় ফাইল হলে আরো সময় লাগবে। তো এরকমই তো লাগে, তাই না? আপনি একটা ফোল্ডারে যদি অসংখ্য ফাইল থাকে, টোটাল সাইজ হয় ১ জিবি, তাহলে আপনার ৫-১০ মিনিট লাগবে। তো ৫-১০ মিনিট ধরে সে ট্রান্সফার করতে থাকে। তো ৫-১০ মিনিট ধরে তার ডাটা বাস লাগবে। কিন্তু এর তো বাস জাস্ট একটা সিগন্যাল। সেটা কি? সেটা হচ্ছে যে ডিভাইসটা যোগাযোগ করতে চায় তার অ্যাড্রেসটা পাঠাইতে হবে। বুঝতে পারছেন? স্যার সো এটা আপনার বুঝতে যখন পিএ কে যখন জিজ্ঞাসা করবে ভিসি যে কে যোগাযোগ করতে চায় তার নাম বলো, পরিচয় বলো।
এইটা মানে কি? এটা মানে আসলে এখন প্রসেসর চাচ্ছে এই ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট, সেকেন্ড অ্যাকনোলেজমেন্টটা দিয়ে বুঝাইতে চাচ্ছে যে ডিভাইসটা যোগাযোগ করতে যাচ্ছে তার অ্যাড্রেসটা আমাকে বলো, আইও ডিভাইসটার অ্যাড্রেস দাও, তাই আমি তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবো। তারপরে এ কি করে, সেই এইখান থেকে কি করে অ্যাড্রেসটা পাঠায়। ঠিক আছে, তারপরে কি করে অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিল। তখন কি করলো, তখন সে এই যে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে তারপরে আইএসআর এ এই যে এটা 0 নাম্বার পিনকে সার্ভিস দিচ্ছে, তখন এই যে এর রেজিস্টার তার 0 নাম্বার পিন এসে 1 দিয়ে রাখলো। ঠিক আছে, কারণ হচ্ছে কারেন্টলি একে সার্ভিস দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপর কি হলো, এরপরে প্রসেসর একে সিগন্যাল দিবে, এই যে এখানে রিড রাইট পিন আছে, সিগন্যাল দিবে যে ও আচ্ছা ঠিক আছে তুমি অনুমতি দিয়ে দিলাম। তারপরে প্রসেসর এখানে রিড বা রাইট সিগন্যাল করবে, এই রিড বা রাইট পিনে একটা সিগন্যাল দিবে যে রিড বা রাইট করো। তখন সে কি করবে, তার ডাটা বাস, এটা বাফার না তার, সে কি করছে মাউসের এই যে ডাটাটা সেই ডাটা বাস বাফারে সেভ করে রাখছে, তাই না? এটা কিন্তু সেভ করে রাখবে, সে ইয়েস সেভ করে রাখবে। তো সেভ করে রাখবে, রাখার পরে মাউসের সব ডাটা এখানে সেভ আছে। প্রসেসর যেই অনুমতি দিয়ে দিবে সাথে সাথে সেই ডাটাটা মেইন সেন্ট্রাল ডাটা বাসে পাঠিয়ে দিবে, আর প্রসেসর সেটা রিড করে ফেলবে। তাহলে ওভারঅল মানে ইন শর্ট আমি যদি বলি আবার, সে প্রথমে কি করবে, আইও ডিভাইস গুলো এখানে কানেক্টেড থাকে, স্লো ডিভাইস সাধারণত এগুলো থাকে। এরা প্রথমে আপনার 8259 এর কাছে রিকোয়েস্ট পাঠায় যে আমি একটা ডাটা পাঠাইতে চাচ্ছি। 8259 কি করে, সেই ডাটাটা এর কাছ থেকে রিসিভ করে, রিসিভ করার পরে প্রসেসরকে ইন্টারাপ্ট দেয়, রিসিভ করে এখানে সেভ করে, এইখানে সেভ করে রাখে। হ্যাঁ, এখানে সেভ করে রাখে ডাটা বাস বাফারে। তারপর প্রসেসরকে ইন্টারাপ্ট দেয়, দিয়ে বলে যে এরকম একজন যোগাযোগ করতে চাচ্ছে। প্রসেসর অ্যাকনোলেজমেন্ট দেয়, অ্যাকনোলেজমেন্ট দিলে সে কি করে, এই ডাটাটা ডাটা বাসে শেয়ার করে। ঠিক আছে, ডাটা বাসে যখন শেয়ার করে, কখন শেয়ার করবে, অবশ্যই এই যে আপনার রিড বা রাইট পিন, এই পিন গুলাতে যখন প্রসেসর একটা সিগন্যাল দিবে। ধরেন প্রসেসর বলতেছে ঠিক আছে আমি ডাটাটা রিড করতে চাই, তাহলে রিড সিগন্যাল দিবে, এখানে এখানে 0 দিবে। যখন 0 দিবে, দিয়ে প্রসেসর কি করবে, 0 দিয়ে কিন্তু সে কি করবে, তার ডাটা বাসটা ফাঁকা করে দিবে। কারণ ফাঁকা না করলে তো আর সে ওই ডাটাটা ডাটা বাসে নিতে পারবে না। এটা যখন ফাঁকা করে দিবে, তখন এই ডাটা বাস বাফারের ইনফরমেশনটা আপনার মেইন ডাটা বাসে চলে গেল। তারপর প্রসেসর সেখান থেকে ওই ডাটাটা নিয়ে ফেললো। ঠিক আছে, এইভাবে আসলে সে সার্ভিসটা দিচ্ছে। তাহলে এখানে আপনার মেইন বিষয়ের জিনিসটা হচ্ছে কি, এইখানে হচ্ছে আপনার এখানে যে রেজিস্টার গুলো আছে, মাস্কিং রেজিস্টারের কাজ হচ্ছে বিভিন্ন আপনার পিন অন অফ করা যায়। আর ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, এই পিন দিয়ে তো আসলে বিভিন্ন 8টা ডিভাইস কানেক্ট করা যায়। আইএসআর এ হচ্ছে কোন কোন রেজিস্টার সার্ভিস আছে সেগুলো জানা যায়। প্রায়োরিটি রিজলভার হচ্ছে অনেকগুলো যদি একসাথে আসে তাহলে সেগুলোর মধ্যে প্রায়োরিটাইজ করে। আর হচ্ছে এর ইন্ট পিনটা প্রসেসরের ইন্ট আর পিনের সাথে কানেক্টেড থাকে, এই পিন দিয়ে সে প্রসেসরের কাছে রিকোয়েস্ট পাঠায়। আর প্রসেসরের ইন্ট পিনটা কানেক্টেড থাকে এর ইন্ট পিনের সাথে, প্রসেসর এই পিন দিয়ে কি করে 8259 এর কাছে অ্যাকনোলেজমেন্ট পাঠায়। ঠিক আছে, এর যে ডাটাবাস বাফার, এই ডাটাবাস বাফারটা থাকে ডাটাবাসের সাথে কানেক্টেড। ঠিক আছে, প্রসেসরের মেইন ডাটাবাসের সাথে কানেক্টেড। যখন প্রসেসর অনুমতি দেয় তখন সে তার ডাটাবাস বাফারের ইনফরমেশনটা ডাটাবাসে ছেড়ে দেয় যেন প্রসেসর রিড করতে পারে। বুঝতে পারছেন? আর প্রসেসর কখন রিড বা রাইট করবে সেই সিগন্যাল গুলো দেয় এই দুটো পিনের মাধ্যমে। প্রসেসর যদি রিড করতে চায় তাহলে রিড পিনে অ্যাক্টিভ হয়, আর প্রসেসর যদি রাইট করতে চায় তাহলে রাইট পিনটাকে অ্যাক্টিভ করে। আর প্রসেসর হচ্ছে চিপ সিলেক্ট, এই চিপ সিলেক্ট পিনটা কি, এই চিপ সিলেক্ট পিনে প্রসেসর একটা স্পেসিফিক অ্যাড্রেস পাঠায়। প্রসেসর যখন অ্যাড্রেস বাসে একটা স্পেসিফিক অ্যাড্রেস জেনারেট করে, ওই অ্যাড্রেস গুলা সবগুলা এমন ভাবে কানেক্টেড থাকে যেন এখানে 0 আসে। এটা এইটা দেখানো আছে হচ্ছে আপনাদের কোন একটা ছবিতে হয়তো আছে। এই যে না, এটা স্যার বাদ দেওয়া হয়েছে বলছিল। এই যে এটা বাদ দেওয়া হয়েছে বলছে। এই যে এইটা দেখেন, এই যে এর অ্যাড্রেস পিন গুলা, এই অ্যাড্রেস পিন গুলা দেখেন সবগুলা ন্যান্ড করছে, ন্যান্ড করে এই চিপ সিলেক্টে কানেক্টেড। ঠিক আছে, আর স্পেশাল আরেকটা পিন আছে A1, অ্যাড্রেস বাসের A1 পিনটা, এখানে ভুল দেওয়া আছে, এটা A1 হবে। A1 পিনটা কানেক্টেড থাকে এর A0 পিনের সাথে। এটা স্পেশাল, এটা 82 80 86 এর ক্ষেত্রে স্পেশাল। তো এই যে এখানে একটা যে স্পেসিফিক অ্যাড্রেস দিলে এখানে 0 আসবে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে আসলে এই ডিভাইসটার অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসের জন্য এরকম একটা আইও ডিভাইসের জন্য এরকম একটা অ্যাড্রেস প্রসেসর জেনারেট করে রাখে। ঠিক আছে, তো যখন এই অ্যাড্রেসটা স্পেসিফিক এই অ্যাড্রেসটাই দিবে প্রসেসর, তখনই কেবলমাত্র চিপ সিলেক্টটা অ্যাক্টিভ হবে, আর তখনই কেবলমাত্র এই ডিভাইসটা অ্যাক্ট করতে পারবে। আর এখন এটা যেহেতু একটা সিঙ্গেল 8259 কানেক্টেড আছে,
তাই আপনার কি করতে হবে, এখানে এই যে এখানে এসপি আর একটা স্ল্যাশ এরকম একটা পিন আছে না, সো এটা যখন আপনার এই মাস্টার স্লেভ হিসেবে ইউজ করবেন তখন কি থাকবে এখানে, এ তো কারেন্টলি কি স্লেভ না মাস্টার, স্যার এটা তো মাস্টার। মাস্টার হিসেবে আছে, মানে এ তো আসলে একাই, তো এখানে একাই। 1 দিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন? আর যদি মাস্টার এ যদি এরপরে যদি আপনি ক্যাসকেড করতে চান, এখানে আরো এখানে আবার 85 অনেকগুলা কানেক্ট করতে চান, তাহলে এখানে এটাকে কি করতে হবে, মাস্টারই দিতে হবে, কিন্তু এগুলো আবার যেগুলো আছে সেগুলোকে সবগুলোতে এসপি 0 দিয়ে রাখতে হবে, কারণ এটা স্লেভ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এর অর্গানাইজেশন। দেখেন এর ইন্টে পিনটা এর ইন্টের সাথে কানেক্টেড, রিড রাইট পিন গুলো ডিরেক্টলি কানেক্টেড। তো এইভাবে একটা 8259 আসলে আমাদের 8086 প্রসেসরের সাথে, বা 8088 আর 8086 দুটাই সেম। হুম, আর 8086 এই দুটো প্রসেসরে একইভাবে 8259 কানেক্ট করতে হয়। স্যার ওই যে ওইখানে আগের স্লাইডটাতে স্যার, কেন? স্যার স্যার ওই যে একটা চার্ট দেওয়া ছিল স্যার, স্যার এই যে এখানে স্যার এই ক্যাসকেড বাফার কম্পারেটরটা স্যার, মানে এটাতে স্যার সিলেক্টরের মতো কাজ করে কিছুটা। এটা সিলেক্ট করে হচ্ছে যখন আপনার অনেকগুলা আপনার যখন অনেকগুলা এই যে এই এই যে ছবিটা দেখেন স্যার এই এখানে কয়টা লাগানো আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা লাগানো আছে, এই যে চারটা একটা 1 এ 2 তে 4 এ আর 5 এ আছে লাগানো, তার মানে তাই না, এইটা যেটা আছে এই হচ্ছে তো মাস্টার, তাই না, মাস্টার, এরা সবাই স্লেভ, তাই কি না? তো সবাই স্লেভ, তো স্লেভ গুলা আসলে স্লেভ গুলার কাছে এই 8259 মাস্টারটাই আসলে হচ্ছে প্রসেসর, মনে করে এরা অনেকটা এইভাবে। ইয়েস স্যার, হ্যাঁ, তো এখানে আসে। হ্যাঁ, তো ওই জন্য তার মানে কি এরা এদের ইন্টারাপ্ট পিনটা কানেক্টেড থাকবে কার কাছে, এর ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিনের সাথে, ওই জন্য ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিনের সাথে সবাই কানেক্টেড। ঠিক আছে, কিন্তু আর সকল পিন কানেক্টেড থাকবে কার সাথে, আর সকল পিন কানেক্টেড থাকবে প্রসেসরের সাথে, সকল পিন কানেক্টেড থাকবে প্রসেসরের সাথে এক্সেপ্ট এই যে ক্যাসকেডিং পিন গুলা। কারণ হচ্ছে এ তো আসলে ডিসিশন নেয় কখন কাকে অ্যাক্টিভ করবে, তাই না? ইয়েস স্যার। এই হচ্ছে এখানে আপনার কয়টা ডিভাইস কানেক্টেড থাকে, 8টা ডিভাইস কানেক্টেড করা যাবে না, 8টা পিন, ইয়েস স্যার। 8টা এরকম 8259 স্লেভ কানেক্ট করতে পারবেন। এই 8টা স্লেভকে অ্যাড্রেস করার জন্য আপনার এই 3টা পিন আছে। এখানে যখন 000 হবে তার মানে সে অ্যাড্রেস করবে কাকে, এই 0 পিনে যদি কোনো স্লেভ থাকে তাকে বুঝাবে। এখানে যদি 001 থাকে তাহলে 1 নাম্বার পিনে যে স্লেভটা এই যে একে সিলেক্ট করা বুঝাবে। এখানে যদি আপনার 010 বলে তাহলে 2, এটা মানে 2 না, তাহলে 2 পিনে কে আছে, এ তখন ইনেবল হবে, এ তখন ইনেবল হবে। বুঝতে পারছেন? ইয়েস তার স্যার। মানে হচ্ছে এই মাস্টার এই প্রত্যেকটা স্লেভকে কিভাবে ইয়ে করে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে পারে, এই ক্যাসকেড পিন গুলা দিয়ে। তার মানে এই ক্যাসকেড পিন গুলো সবার সাথে শর্ট করা থাকে। তো এর 2 নাম্বার পিনটা এর সাথে কানেক্টেড থাকে, আবার এইটা কার সাথে কানেক্টেড থাকবে, এর সাথেও কানেক্টেড থাকবে, এরা সবাই শর্ট, এটা এর সাথে কানেক্টেড থাকবে, আবার এটা কি এর সাথে কানেক্টেড থাকবে, মানে সবাই শর্ট। তার মানে এখানে তারপরে 1 নাম্বার পিনটা কি হবে, এর সাথে কানেক্টেড থাকবে, আবার এইটা আবার কোথায় এর সাথে কানেক্টেড থাকবে, এভাবে সবাই শর্ট থাকবে। বুঝতে পারছেন? তো মানে সব ইয়েস কথা স্যার, হচ্ছে বুঝতে যে পারছি ক্যাসকেড স্যার। পিন গুলো সবগুলা মাস্টার স্লেভ সব কানেক্টেড থাকে। ইয়েস স্যার। পার্থক্য কোথায় হবে, পার্থক্য হবে এই পিনটাতে, আর হচ্ছে এই যে আপনার এই যে এখানে আহ, আমি দেখাই, এই যে এএসপি এটা কি স্লেভ না, এখানে ইয়েস 0 স্যার। সেট করা থাকবে, এখানে 0 সেট করা থাকবে, এগুলাতে 0 সেট করা থাকবে। এইটাই ডিটারমাইন করবে যে এটা স্লেভ আর মাস্টার। দেখেন কারণ তো সবার তো ক্যাসকেড পিন গুলা সব শর্ট করা একই, কিন্তু কে মাস্টার কে স্লেভ, কে কমান্ড দিবে কে কমান্ড দিবে না সেটা বুঝাবে কি, সেটা বুঝাবে হচ্ছে এই যে এর হচ্ছে যে এসপি পিনটা, এই যে এখানে কই স্যার এই যে এই যে একদম পিনটা নিচে এইখানে দেওয়া থাকবে কত 1, বান্দা। এই হচ্ছে মাস্টার। বুঝতে পারছেন? আর এই ইয়েস যে স্যার। শর্ট, এই পিনগুলো সবার সাথে শর্ট। তা আমি আপনাকে একটা সুপার আরেকটা ভালো একটা ছবি দেখাই যেটা নেটে আছে আমার ধারণা। আচ্ছা আমার মনে হয় এটা গতদিনে আমি কভার করছিলাম। এই যে এই ছবিটা দেখেন, এটা হচ্ছে ক্যাসকেডিং, আমি লাস্ট দিনে দেখাইছিলাম যে ক্যাসকেডিং কিভাবে থাকে আসলে। তো দেখেন এখানে হচ্ছে এইটা মাস্টার, আর এটা হচ্ছে দুইটা স্ল্যাব আছে। এইটা হচ্ছে দেখেন এই যে বাস, এগুলো হচ্ছে প্রসেসরের বাস। শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস। এখন দেখেন এই যে মাস্টারের, এই দেখেন এর ক্যাসকেড পিন গুলো দেখেন, মাস্টারের ক্যাসকেড পিন গুলা, এই ক্যাসকেড পিন গুলো ডাইরেক্টলি এর সাথে কানেক্ট করা, স্লেভ ওয়ান এর সাথে।
আবার দেখেন এর পিনগুলা ডাইরেক্টলি কানেক্ট করা কার সাথে দেখেন তো, সেম সবগুলো শর্ট করা না, দেখেন তো এই তিনটা এই তিনটা এই তিনটা দেখেন সব শর্ট, সব একই, কমন কানেকশন দাও। সব কমন কানেকশন করা, সব শর্টেড, ঠিক আছে। জি স্যার। তারপরে এবার দেখেন আমি বলছিলাম না যে এর ইন্টারাপ্ট, এই মাস্টারের কে ইন্টারাপ্ট পাঠাবে কি, এই মাস্টারটাই আসলে স্লেভদের কাছে প্রসেসর, ইয়েস এইটা স্যার। মনে করে। তার মানে সবাই ইন্টারাপ্ট, এদের ইন্টারাপ্ট পিনগুলো কানেক্টেড থাকবে কার সাথে, ইন্টারাপ্ট কানেকশন থাকবে দেখেন এই যে এর কানেকশন কার সাথে, এ কানেকশন হচ্ছে দেখেন 6 নাম্বারের সাথে। তার মানে হচ্ছে এ 6 নাম্বার পিনে কানেক্টেড স্লেভ বি, আর স্লেভে কয় নাম্বার পিনে কানেক্টেড দেখেন, এই ইন্টারাপ্ট পাঠায় কয় নাম্বার পিনে, রিকোয়েস্ট পাঠায় 3 নাম্বার পিনে, তাই না? তার মানে এই 3 নাম্বার পিনে। আর বাকি পিন গুলাতে হয়তো অন্য ডিভাইস কানেক্টেড আছে, ঠিক আছে, অন্যান্য ডিভাইস কানেক্টেড থাকতে পারে, আরো ইয়েস স্যার, মানে এখানে তো মাউস মেইনলি, থাকতে পারে, হ্যাঁ কিবোর্ড থাকতে পারে ইত্যাদি। মানে মেইন কথা হইতেছে স্যার সবাই আর কি ইন্টারাপ্ট, নিজেদের ইন্টারাপ্ট গুলো মানে স্লেভ সবার নিজেদের ইন্টারাপ্ট গুলো মাস্টারের কাছে অ্যাকচুয়ালি পাঠায় রাখে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আদার সব পিন দেখেন সবগুলো প্রসেসরের সাথে কানেক্টেড, যেমন ডাটা অ্যাড্রেস বাস দেখেন, অ্যাড্রেস বাসের ডিরেক্টলি কানেক্টেড কাজটা দেখেন তো, অ্যাড্রেস বাসটা বলছিলাম না চিপ সিলেক্টের সাথে কানেক্টেড থাকে, ইয়েস স্যার। চিপ সিলেক্ট, তারপর দেখেন অ্যাড্রেস বাসটা চিপ সিলেক্ট, অ্যাড্রেস বাসটা চিপ সিলেক্টের সাথে কানেক্টেড, এটা প্রসেসরের, কিন্তু এটা কিন্তু প্রসেসর, দেখছেন মাস্টারের সাথেও কানেক্টেড, স্লেভের সাথে শর্টেড, সব শর্ট। তারপরে দেখেন ডাটা বাসটা স্লেভের সাথেও কানেক্টেড, মাস্টারের সাথেও কানেক্টেড। অ্যাকনোলেজমেন্ট আমি বলছিলাম না, অ্যাকনোলেজমেন্টটাও হচ্ছে কন্ট্রোল বাসের সাথে কানেক্টেড থাকবে, ওই যে ইন্টে, আপনার যে ইন্টে পিনটা আছে না প্রসেসরের, ইয়েস স্যার। এইটার সাথে কানেক্টেড থাকবে, দেখেন এটা মাস্টারও এর সাথে কানেক্টেড, দেখেন স্লেভরাও এর সাথে কানেক্টেড, ঠিক আছে। ইন্টেল পিনটা তো মেইনলি স্যার 8259 এর আর কি, এটা আর কি ডিরেক্টলি আর কি ওই যে স্যার প্রসেসরের যে বাসগুলো ওগুলোর সাথে বিশেষ করে কন্ট্রোল বাসের সাথে ইন্টারটেকনোলজিটা কানেক্টেড থাকবে স্যার। হ্যাঁ ইন্টেটা সব, আমি বলছিলাম না ইন্টেটার সাথে সবার সাথে কানেক্টেড থাকে। এই ইয়েস স্যার। দেখেন এর যে ইন্টে পিন গুলা, এই যে ইন্ট গুলা, আমি বলছিলাম না এগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রসেসরের সাথে কানেক্টেড থাকে, এইট টু ইয়েস ফাইভ নাইনের সাথে কানেক্টেড থাকে না, মাস্টারের সাথে কানেক্টেড না। মাস্টারের সাথে খালি রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রেই থাকে, আর কোনো, আর হচ্ছে ক্যাসকেড পিন গুলা শর্ট থাকে, আর কোনো পিনই কানেকশন থাকে না মাস্টারের সাথে, বুঝতে ঠিক পারছি। আছে। তারপরে দেখেন ডাটা বাস, ডাটা বাসও ডিরেক্ট ডাটা বাসের সাথে কানেক্টেড প্রসেসরের, ঠিক আছে। জি এই স্যার। দেখেন এসপি পিনে এটা মাস্টার, তাই এখানে কত দেওয়া, হাই দেওয়া, ভিসিসি মানে কত 1 দেওয়া না, 1, আর ইয়েস স্যার। এখানে গ্রাউন্ড দেওয়া মানে 0 দেওয়া, বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার এই ওই যে হচ্ছে মোটামুটি কানেকশন। এখানে যে স্যার ওই যে মানে ওইখানে যে একটা মানে ডেটা বাস বাফারটা এখানে, এটা এটা কি এই যে স্যার ডেটা বাস বি এটাকে বোঝাচ্ছে? ডাটাবাস বাফার, ডাটাবাস বাফার এই যে এটা ও ওকে স্যার। ডাটাবাসের সাথে কানেক্টেড প্রসেসরের। বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি বুঝলেন বলেন, খালি ক্যাসকেড পিনগুলা আর ইন্টারাপ্ট ইন্ট পিনগুলা স্লেভের এগুলাই শুধু প্রসেস মাস্টারের সাথে কানেক্টেড থাকে, আর বাকি সব পিনই কার সাথে কানেক্টেড, প্রসেসরের সাথে। প্রসেসরের সাথে কানেক্টেড। এই যে বললাম, কারণ প্রসেসর মেইনলি যোগাযোগ করবে, মাস্টারটা খালি কি করবে, এদেরকে একটা বাইপাস মেকানিজম করে দিবে, আর কিছু না। মানে সে একটা জাস্ট ওই যে অ্যাসিস্ট্যান্টের মতো, আপনি যখন ভিসির অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভিসির সাথে দেখা করবেন, এরপরে কমিউনিকেশন কি হবে, ডিরেক্ট আপনার ভিসির সাথে হবে, পি এর সাথে করতে হবে আর লাগবে না, আপনি ডিরেক্টলি ভিসির সাথে সরাসরি কথা বলতে পারবেন। ঠিক সেরকম একবার যখন এটা হয়ে যাবে, ইস্টাবলিশ হয়ে যাবে, তখন আপনার ডাটা অ্যাভেলেবল থাকবে এইসব পিনে, আপনি ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তার মানে স্লেভটাই তখন মাস্টার হিসেবে কাজ করবে, মানে একবার স্লেভ যখন অনুমতি দিয়ে পাবে মাস্টারের কাছ থেকে, এরপরে মাস্টারই স্লেভই পুরোপুরি কি করবে, প্রসেসরের সাথে কমিউনিকেট করতে পারবে, তখন আর মাস্টারের হয়ে বারবার ঘোরাঘুরি করা লাগবে না। বুঝতে পারতেছেন যে বারবার মাস্টারের ঘুরতে গেলে কি করা লাগবে, অনেক সময় নষ্ট হবে। ইয়েস প্রথমে স্যার। এখানে একটা ইন্টারাপ্ট আসবে, সেটা আবার এই ইন্টারাপ্ট পিন দিয়ে এর কাছে যাবে, সে আবার তারপরে ওইটা পাঠাবে এখানে, তারপরে অ্যাকনোলেজমেন্ট আসে। এখন অ্যাকনোলেজমেন্ট যদি খালি মাস্টারের কাছে আসতো, মাস্টার যদি সেটা স্লেভকে পাস করতো, স্লেভ আবার সেটা একে পাস করতো, কত ঘোরাঘুরি হচ্ছে। এই জন্য জিনিসটাকে শর্ট করা হয়েছে, এই জন্য কি করছে, এত কাহিনী নাই, রিকোয়েস্টটা যাওয়ার সময় অনেক ঘুরে যাইতে হবে, কিন্তু রিকোয়েস্টটা আসার সময় এত ঘোরাঘুরির ঝামেলা নেই, ডাইরেক্ট, ইয়েস স্যার, বুঝতে বুঝতে পারছেন? পারছি। এই আর কি মোটামুটি মাস্টার স্লেভের ব্যাপার। স্যার আরেকটা হচ্ছে স্যার ওই যে মেমোরি ম্যাপ আইও আর আইসোলেটেড আইও যেটা স্যার, ওইখানে কি স্যার মানে 8086 কি স্যার আইসোলেটেডটা ইউজ করে না সিস্টেম, নাকি বোথ আর অ্যাভেলেবল? আচ্ছা, 8086 এ সবই অ্যাভেলেবল, আপনার চাইলে হচ্ছে দুইটা ইউজ করতে পারবেন, আইসোলেটেড আইও ইউজ করতে পারবেন,
অথবা মেমোরি ম্যাপটা ইউজ করতে পারবেন। তবে আইবিএম যে পিসি গুলো বানাইতো, আইবিএম এর এগুলাকেই তো পিসি বলে, তাই না? আর অ্যাপল যেগুলো বানায় সেগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা ম্যাক বলি। সো পিসি বলতে হচ্ছে আইবিএম এর পিসি, বা এখন উইন্ডোজ যেগুলো বানায় আর কি, সেগুলো হচ্ছে আইবিএম। আর অ্যাপল যেগুলো বানায় সেগুলোকে আমরা ম্যাক বলি, এগুলো কিন্তু পিসি বলা হয় না। হুম। তো পিসিতে আইবিএম যে পিসি বানাইতো সেগুলোতে সবসময়ই আইসোলেটেড ইউজ করা হয়, ঠিক আছে? আইবিএম সবসময় আইসোলেটেড ইউজ করতো, বাট 8086 এর সবেরই সাপোর্ট আছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আর কিছু? না স্যার, তাহলে স্যার মানে আহ, এই মেমোরি আইও থেকে তো স্যার মানে মেইনলি ম্যাথ টাইপের তো স্যার কিছু আসার মতো নাই, মানে ওইখানে স্যার মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো বোঝানো হয়েছিল স্যার। আইওতে পিআইসি লাগবে, পিআইসি থেকে তো অনেক অ্যাপ্লিকেশন নিয়ে আছে। স্যার এটা পিআইসি তো প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার স্যার, এটা ইয়েটা না, ইন্টারাপ্টার না স্যার? আপনি কি ডিএম এর কথা বলতেছেন? সরি, পিআইসি না, পিপিআই বলতে চাচ্ছিলাম, পিপিআই। এই টপিকটা যদিও এই স্লাইডের সাথে কানেক্টেড, এটা কিন্তু আসলে আইও ডিভাইস, আইও ইন্টারফেসিং ডিভাইস। মানে এইটা আসলে এখানে থাকার কথা না, এটা আসলে মানে আইও ডিভাইসের ওই স্লাইডে থাকার কথা, বাট এটা সামহাও কেন দিছে এখানে আমি জানি না। বাট এইটা হচ্ছে কিন্তু আপনার এই জিনিসটা, এটা এই যে এখানে কিভাবে এটা প্রোগ্রামিং করতে হয় কিভাবে, এই রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন থাকতে পারে। এই যে এখানে এই স্লাইডটা আছে না? না স্যার, এগুলো তো নাই। হ্যাঁ, এগুলো তো নাই স্যার, কি নাই? মানে এই ধরনের তো স্যার কিছু পড়ি নেই, বাক্সের লেকচারও নাই এরকম কিছু স্যার। শিওর এটা নাই? স্যার আপনি একটু কাইন্ডলি দেখেন। Students, welcome can be improved to some extent if we are using reference. But we have various other controls, as we have earlier mentioned, to get a better understanding of the operation. Principle. To do that, the DMA controller sends a hold request signal. স্যার বেসিক্যালি ডিএম এটা স্যার বুঝাই দিছি স্যার। আচ্ছা, তাহলে তো আপনাদের আমি জানি না এটা কেন বাদ দিয়েছে, এটা মনে হয় বাদ দিয়েছে। স্যার ওই যে সেমিস্টার তো স্যার এবারে মানে ছোট হ্যাঁ, হয়ে এটা মনে গেছিল হয় বাদ লাস্ট দিয়েছে। কয়েকবার। তাহলে বেঁচে গেলেন, বাট এইটা থাকা উচিত ছিল, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আপনার আইও ডিভাইস গুলা কিভাবে কানেক্টেড থাকে, ডিএমএ তো শিখলেন, ঠিক আছে, ডিএমএ তো আপনার ইউজ করা লাগবে না। বেসিক্যালি আপনি যদি কোনো প্রজেক্ট করেন তাহলে আপনার এই টাইপের একটা ডিভাইসই কাজে লাগবে, ঠিক আছে? এখানে যেটা দেখানো হয়েছিল এই অংশে 8255, এটা এটা বলতে পারেন যে এটা মানে ইন্টেলের 8086 এর যত আছে ইন্টারফেসিং ডিভাইস আছে, কন্ট্রোলার, এটা সব থেকে বেশি ইউজড। যাই হোক, এটা বাদ দিয়েছে হয়তো, জানি না কি প্ল্যান, আমি দেখে কথা বলে দেখবো। এটা না থাকলে তো ভালো। আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? না স্যার। আর ডিভাইস খুব একটা কঠিন না, ডিএমএটা একটু ভালো করে প্রসেসটা শিখবেন তাহলেই হবে আর কি। স্যার ডিএমএ তো বেসিক্যালি ওই যে কিভাবে করে অ্যাকচুয়ালি আইও রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করে ওই জিনিসগুলো বোঝানো হচ্ছে। মানে ডিএমএ তে কিভাবে পুরো কার্যপ্রণালীটা হয় সেটা তো দেখানো আছে, ইয়েস না? স্যার, ইয়েস স্যার। এখানে যেমন হোল প্রসেসটা, ওখানে হোল প্রসেসটা জানতে হবে। মানে এই যে ডিএমএ অপারেশন, এই পেজটা ভালো করে শিখবেন, ঠিক আছে? এই জিনিসটা সিমুলেশনটা এই যে এখানে ডায়াগ্রামে দেওয়া আছে না? ইয়েস স্যার। সো এখানে এটা আসলে খুব সোজা, ডিএমএ জিনিসটা খুব ইজি বোঝার জন্য, তাই না? এখানেও দেখেন, এখানেও কিন্তু দেখেন এটা আইও ডিভাইস না? ইয়েস স্যার। এই একটা আইও ডিভাইস, আর এটা হচ্ছে তো আমাদের মেমোরি। এই আইও ডিভাইসের সাথে দেখেন প্রসেসর ডিরেক্টলি কানেক্টেড থাকে না? ইয়েস স্যার। আগের ছবিগুলোতে কিন্তু এই জিনিসটা দেখা, আমি যে ছবিটা দেখাইছি আপনাকে সেটাতে কিন্তু এই জিনিসটা দেখানো ছিল, ইয়েস স্যার, ওটা যে দেখানো। ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু যে Yes, sir. স্লাইডের ছবিটাতে কিন্তু এটা দেখানো ছিল না। ইয়েস স্যার।
তো এটা মনে রাখবেন, সকল ডিভাইসের আসলে কানেক্টেড থাকে কার সাথে। তবে এইখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে অ্যাড্রেস বাসটা পেরিফেরালের সাথে কানেক্টেড নাই, বাট এটাও আসলে থাকে। হুম স্যার এটার মেইন মেকানিজমটা একটু শর্টে বলে ভালো হতো। এটা খুব সহজ জিনিস। আপনার প্রসেসরের, ধরেন আপনার কিছু একটা ডাটা এই আইও ডিভাইস থেকে মেমোরিতে রিড করতে হবে। হুম মেমোরিতে সেভ করতে হবে, মুভ করতে হবে, এখান থেকে এখানে মুভ করতে হবে। এই মুভের কাজটা কিভাবে হবে? নরমালি যেটা হয়তো যে প্রসেসর পেরিফেরাল থেকে নিত নিজের কাছে, নিয়ে আবার সেটা মেমোরিতে সেভ করতো। কিন্তু এখন কি হবে? ডিএমএ এসে কি করলো? ডিএমএ আসলে একটা মিনি প্রসেসর। সে বলবে কি? সে খালি ডিএমএ কে বলবে যখনই আপনি কোনো কমান্ড দিবেন যে অমুক অ্যাড্রেস থেকে অমুক ডাটাটা মেমোরিতে নিয়ে যাও, মুভ করো। তখন কি করবে? প্রসেসর জাস্ট আ ডিএমএ কে কমান্ড দিবে, "এই ডিএমএ তুমি এত অ্যাড্রেস থেকে এত অ্যাড্রেস এই পর্যন্ত, এত অ্যাড্রেস থেকে এত অ্যাড্রেস এই পর্যন্ত পেরিফেরাল থেকে মেমোরিতে মুভ করো।" ডিএমএ কে ওই কমান্ডটা পাস করে দিবে। বুঝতে পারছেন? ডিএমএ কি করবে? এটা কিভাবে পাস করবে? এটা হচ্ছে আপনার এই যে দেখেন, আ এই দেখেন, ধরেন এখান থেকে এখানে মুভ করাটার নাম কি? এখান থেকে এখানে মুভ করার নাম কি? স্যার কোশ্চেনটা বুঝিনি। ধরেন এই যে এখান থেকে একটা আইও ডিভাইস থেকে রিড করবেন। একটা আইও ডিভাইস থেকে রিড করে মেমোরিতে রাইট করতে হবে। ইয়েস স্যার। এইটাই তো কথা। তো এইটা করার জন্য কি করতে হবে? যখন এইটা করা লাগবে, তখন এই মাইক্রোপ্রসেসর কি করবে? ডিএমএ কে বলবে যে রিড করো। এই যে রিড লাইন আছে না? ইয়েস স্যার। রিড লাইন দিয়ে একে বলবে যে রিড করো পেরিফেরাল থেকে, ঠিক আছে? রিড সিগন্যাল দিবে। হুম? এই যে এখানে দেখানো আছে এই ছবিটাতে। দেখেন ডিএমএ অপারেশনে আ মাইক্রোপ্রসেসর একে বলবে যে তুমি রিড করো। এই যে এইখানে দেখেন এই জিনিসগুলো লেখা আছে। ইয়েস স্যার। কি করে? সিপিইউ কি করে? ১ম এ রিড রাইট কমান্ড পাঠায়। হুম? ইয়েস স্যার। তো কাকে পাঠায়? প্রসেসর সরাসরি এই যে এই রিড কমান্ডটা দিয়ে, এটা অবশ্য কানেক্টেড দেখা নাই। সে কন্ট্রোল বাস দিয়ে পেরিফেরালকে বলে, "এই তুমি তোমার কাছ থেকে আমি রিড করতে চাই।" করে কোথায় পাঠাইতে চাই? মেমোরির অমুক জায়গায় পাঠাইতে চাই। তখন পেরিফেরাল তো সরাসরি প্রসেসরের সাথে কথা বলতে পারে না। সে কি করে? ডিএমএ কে রিকোয়েস্ট দেয়। আমি হচ্ছে আমার আমি চাচ্ছি। আমি ডাটা পাঠাইতে চাই। ডিএমএ সেটা কি করে? ডিএমএ যখন দেখে যে পেরিফেরাল ডাটা পাঠাইতে যাচ্ছে, ডিএমএ কি করে? ডিএমএ তো ডাটা সে কি করবে? সে তো আসলে মেইনলি ডাটা ট্রান্সফার এর কাজটা করে দিবে। তো তার জন্য তার কি লাগবে? অ্যাড্রেস বাস লাগবে, ডাটা বাস লাগবে, কন্ট্রোল বাসও লাগবে। সবই লাগবে। তো এইজন্য কি? তাহলে মাইক্রোপ্রসেসরের কাছ থেকে সেগুলা ইউজ করার পারমিশন নিতে হবে না? পারমিশন নিতে হবে। এইজন্যে যখন কোন পেরিফেরাল ডিভাইস ডিরেক্ট পিন দিয়ে ডিএমএ এর কাছে পাঠায় রিকোয়েস্ট, ডিএমএ কি করে? প্রসেসরকে হোল্ড রিকোয়েস্ট পাঠায়। মানে প্রসেসরকে বলে যে, "প্রসেসর আপনি হচ্ছে আপনার অ্যাড্রেস বাস আর সিস্টেম বাস ইউজ করা বাদ দেন। দিয়ে আমাকে ওগুলো পাস করে দেন যেন আমি ডাটাটা পাঠাইতে পারি।" তো প্রসেসর বলল, "ও আচ্ছা ডাটা পাঠাইতে চাও? ঠিক আছে।" তখন ওকে হোল্ড অ্যাকনলেজমেন্ট এই পিনে 1 দিবে। এই পিনে 1 দেওয়া মানে হচ্ছে ডিএমএ পারমিশন পেয়ে গেছে। এখন এই পিনে 1 দেওয়া মানে প্রসেসর অলরেডি কি? অ্যাড্রেস বাস, ডাটা বাস অলরেডি কাকে ছেড়ে দিয়েছে? ডিএমএ এর কাছে ছেড়ে ডিএমএ দিয়েছে। ছেড়ে ফুল দিচ্ছি। কন্ট্রোল অফ দ্য বাসেস উইল বি কি? ডিএমএ এর কাছে bestowed on থাকবে স্যার। the ডিএমএ কন্ট্রোলার। তো ডিএমএ কন্ট্রোলার এখন বাস পেয়ে গেছে। এখন সে কি করবে? ওই যে অ্যাড্রেস থেকে এখান থেকে ডাটা নিবে, নিয়ে মেমোরির কাছে ট্রান্সফার করবে। নিয়ে ট্রান্সফার করবে। কিভাবে করবে? কিভাবে করবে? সে মেমোরির কোন অ্যাড্রেস, সো সে এই যে অ্যাড্রেস বাস, সে এখান থেকে ডিএমএ কে ডাটা নিবে। নিয়ে এই যে ডাটা বাস আছে, এই যে ডাটা বাস আছে না? সে ডিরেক্টলি ডাটা বাস ইউজ করে কোথায় পাঠাবে? মেমোরিতে মেমোরির কাছে স্যার। পাঠাবে। আর কোথায় মেমোরিতে সেভ করতে হবে? এই ডাটা অ্যাড্রেস বাস দিয়ে সে কি করবে? মেমোরিকে জানাবে, এই যে লোকেশন। পাঠাবে সেই লোকেশনে সেভ করো। এরকম করে সিরিয়ালি একের পর এক এবার দিয়ে খুব ফাস্ট সেভ করতে পারবে। ইন দ্য মিন টাইম প্রসেসরের তো কোনো কাজ নাই। ডিএমএই তো সব ডাটা ট্রান্সফারের কাজ করে দিচ্ছে এবং এইটাই সবচেয়ে স্লো কাজ। ইন দ্য মিন টাইম প্রসেসর যেহেতু ফ্রি আছে, প্রসেসর তখন অন্যান্য কমান্ড যেগুলো আছে, যেগুলাতে কোনো আ মেমোরিতে বা পেরিফেরাল এ রিড রাইট লাগতেছে না,
এমন অপারেশন গুলো করে করে বেড়াবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই আর কি ওভারঅল মানে তবে এখানে আরো ব্যাপার আছে। আপনার মনে হতে পারে প্রসেসর কি তার মানে আর জীবনেও মেমোরি ইউজ করতে পারবে না ইন দ্য মিন টাইম? আর আবার আসলে ছেড়ে দিবে একটা মানে টাইম সে পর ছেড়ে দিবে, হোল্ডার বাট ওইটা সে ছেড়ে ইউজ দিবে। করতে পারে। সে এর মাঝেও ইউজ করতে পারে চাইলে। ও স্যার মানে হোল্ড করা অবস্থাতেও ইউজ করতে পারে। হ্যাঁ, হোল্ড করা অবস্থায় ইউজ করতে পারে। কারণ হচ্ছে যে হোল্ড 1 এ কি 1 দিয়ে রাখে না সে? যদি Yes, তার sir. ইউজ করা দরকার হয় তাহলে এটা সে 0 করে দেয়। ডিএমএ তখন অফ যায়, পজ হয়ে যায়। Yes, sir. হ্যাঁ, পজ হয়ে যায়। তারপর কি করে? সে তার এই যে হয়তো তার তো আসলে বেশি সময় কাজে লাগে না। মেমোরিতে হয়তো তার খুব সামান্য টাইমেই কিছু অ্যাক্সেস করতে হয়। করে সে আবার এটাকে কি করে? এটাকে আবার 1 দিয়ে দেয়। Yes, sir. এটাকে আবার করে সে প্রসেসর আবার কি 1 দিয়ে দেয়। তখন আবার কি হয়? আবার এই পাশে কানেকশন শুরু হয়ে গেল। তার মানে এটা পজ এন্ড রিজিউম করা পসিবল। Okay, sir. আপনি চিন্তা করেন আপনার ওএস আপনি একটা ট্রান্সফার দিয়ে একটু পরে পজ করে দিতে পারেন না? পরে আবার ওটা রিইনিশিয়েট করার সুযোগ আছে। এরকম অপশন Yes, থাকে। sir. Yes, sir. ওইটা তো যদি এইটা কিভাবে করে? এটা যদি এই ফিচারটা না থাকতো তাহলে তো এই কাজটা আপনি করতে পারতেন না। Yes, sir. ঠিক আছে? সিম্পল আরকি। Okay. Sir, kindly একটু সেশনটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার। ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর কামিং। আসসালামু আলাইকুম স্যার। একটু সেশনটা দিয়ে দেন। থ্যাংক ইউ।